চকোবার আইসক্রিমটা দেখেন কত সুন্দর হয়েছে। আর অনেকক্ষণ হয়ে গেল, তাও দেখেন কত সুন্দর হয়ে লেগে আছে। আর কোটিংটা দেখেন কত সুন্দর হয়েছে চকলেটে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সহজ কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে চকোবার আইসক্রিম বানিয়ে দেখাবো। আর দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবেন, বানানো খুবই সহজ আর খেতেও হয় খুবই সুস্বাদু। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে চকোবার আইসক্রিমটা বানাচ্ছি। চকোবার আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি এখানে সবকিছু একসঙ্গে গুলে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, আর দুধটাকে একবার জাল করে বা ঠান্ডা করে নিয়েছি। মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন, তবে সবসময় তো আইসক্রিম একটু বেশি চিনি লাগে, তবে ভালো লাগে। আর এখানে আমি 10 গ্রামের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দেবো। এটা দেওয়ার কারণে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এই চা চামচের 3 চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে গমের আটা দিয়ে দিতে পারেন। এবার সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। সবকিছু খুব ভালো করে গুলে নিয়েছি। এই যে দেখেন এইভাবে গুলে নিতে হবে, কোনো রকম যাতে দলা পেকে না থাকে। এদিকে চুলোটাও ধরিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার অনবরত এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। অনেকটা ঘন হয়ে গেছে, এইভাবে নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নিলেই হবে। এখানে আপনারা মিষ্টিটাও চেক করে নিতে পারেন যে ঠিকঠাক আছে কিনা, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন। দুধটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি, আর দেখেন এইরকম হবে। এই যে এইরকম করে নিতে হবে। দুধটা জাল করা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এইভাবে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আইসক্রিমের মিশ্রণটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর আইসক্রিম জমানোর জন্য এখানে আমি একটা মোল্ড নিয়েছি, আর ঘরে যদি এরকম মোল্ড না থাকে তাহলে এরকম ছোট ছোট চায়ের কাপ নিতে পারেন, অথবা যে কোনো বাটি গ্লাসও নিতে পারেন। আর এখানে আমি আইসক্রিম কাঠি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। কাঠিগুলো আমি দিয়ে দিয়েছি, এবার মিশ্রণটা দিয়ে দেবো। আর এখন যা গরম পড়েছে, আর গরমের সময় তো শুধু ঠান্ডা জিনিস খেতে মনে হচ্ছে, তো আইসক্রিমগুলো বেশি ভালো লাগে। তো এইভাবে বানিয়ে দিলে পরে বাচ্চারা যেন খুব মজা করে খাবে। আর বাজারে তো অনেক দাম, তো বাড়িতে খুব সহজে খুব কম খরচে বানিয়ে নিতে পারবেন আইসক্রিমটা। এই মোলটা আমি ভরে নিয়েছি, আর বাকি যেটা আছে সেরকম কাপে ভরে নেবো। এই কাপগুলো মিশ্রণটা ভরে নিয়েছি, এবার এগুলো কাঠি দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে সারা রাত সারা দিনের জন্য ফ্রিজে রেখে দেবো, আর ডিপ ফ্রিজে রাখতে হবে। আইসক্রিমটা তো জমে গেছে, তো আমি ফ্রিজ থেকে বের করে নিই। আগে চকলেটটা গড়িয়ে নিব, তারপরে আইসক্রিমটা বের করব। তো আইসক্রিমের চকলেটের জন্য এখানে আমি ডার্ক কম্পাউন্ড চকলেট নিয়েছি। আর এটা হচ্ছে 500 গ্রামের প্যাকেট। দাম হচ্ছে 150 টাকা লেখা আছে, কিন্তু নিয়েছে এটা 120 টাকা।
এটা আমরা এখানে দোকান থেকেই নিয়েছি, আপনারা চাইলে এটা অনলাইন থেকেও নিতে পারেন। তো এখানে আমি 200 গ্রাম চকলেট নিয়েছি। আর যখনই চকলেটটা নেবেন ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে নেবেন না, ফ্রিজ থেকে আগে বের করে রাখবেন 1 ঘন্টা আগে, তারপরেই নেবেন। তো দেখেন এখন এত গরম পড়েছে কি গলতে শুরু করেছে। আমি 1 ঘন্টা আগে বের করে রেখেছি। চকলেটটাকে আমি গলিয়ে নেবো, তার জন্য এখানে পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা প্রথমে গরম হোক। পানিটা ফুটে গেছে। এবার আমি বাটিটা এইভাবে ধরে থাকবো, পানিতে ঠেকাবো না, এইভাবে উঁচু করে ধরে থাকবো। আস্তে আস্তে গলতে শুরু করবে। চকলেটটা গলতে শুরু করেছে, এই যে। কিন্তু এত ঘন ভালো হবে না আইসক্রিমটা, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল। সাদা তেলটা নিয়েছি, সরিষা তেলটা দিবেন না। এখানে 2 চামচ মতন দিয়ে দেবো। তেলটা চকলেটের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমাকে আর একটু ঘন মনে হচ্ছে, এই যে। আর একটু আমি তেল দিয়ে দেবো, 1 চামচ মতন দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 3 চামচ তেল দিয়েছি, বড় চামচে, টেবিল চামচে 3 চামচ। আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে এই চকলেটটা আর জমে যাবে না। চকলেটটাকে আমি খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এই যে দেখেন, এইরকম করে গলিয়ে নিতে হবে, একদম পাতলা করে গলিয়ে নিচ্ছেন। এবার চকলেটটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। চকলেটটা ভালো মতন ঠান্ডা হয়ে গেছে, একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আর আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, খুব ভালো মতন জমে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়ে জমে গেছে। এবার চকলেটে ডুবিয়ে দেবো আইসক্রিম। এইভাবে ভালো করে ঝরিয়ে নিতে হবে চকলেটটা। আর কত সুন্দর হয়ে দেখেন লেগে গেল, জমে। অনেকে বলে যে চকলেটটা লাগানোর পর ছেড়ে যায়, তো দেখেন কত সুন্দর হয়ে লেগে আছে, ছাড়ছে না। এই যে দেখেন কত সুন্দর হয়ে জমে গেছে। চকোবার আইসক্রিমটা দেখেন কত সুন্দর হয়েছে। আর অনেকক্ষণ হয়ে গেছে, তবু দেখেন একটুও গলছে না। আর অনেকক্ষণ হয়ে গেল, তাও দেখেন কত সুন্দর হয়ে লেগে আছে। আর কোটিংটা দেখেন কত সুন্দর হয়েছে চকলেটে। এবার কাপের গুলো আপনাদের বের করে দেখাচ্ছি। আর বাড়িতে যদি মোল্ড না থাকে তাহলে এরকম ছোট ছোট কাপে জমিয়েও খেতে পারবেন, দেখেন কত সুন্দর হয়েছে এটা।
আর এগুলো তো কতক্ষণ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে, এখন পর্যন্ত গলেনি। চকোবার আইসক্রিমটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব সহজ, আপনারাও বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চকোবার আইসক্রিম আমার ফেভারিট।